আপনাকে কিন্তু আমার অনেক ভাল লাগে বুঝছেন। এজন্যই আপনাকে এসব ভিডিও দেখতে বারণ করতেছি। আপনি চাইলে পরে আমাকে দিয়ে মজা করবেন। উফ, উফ, কি সুন্দর। উফ, অস্থির। ম্যাডাম, ম্যাডাম, তুই জায়গায় এসব আপনি কি দেখতেছেন ম্যাডাম? কি? ওই যে আপনি মোবাইলে আবোল তাবোল ভিডিও দেখতেছেন। আসলে ম্যাডাম, এগুলো দেখা তো ঠিক না। আর এটা কি? কলা? বুঝতে পারছি। আসলে ম্যাডাম, আপনি যেসব কাজ করেন না, এগুলো করা আসলে ঠিক না, বুঝছেন? এগুলোর জন্য দেখবেন পরে একদিন আপনাকে পস্তাতে হবে। তুই আমাকে বুঝাবি কোনটা ঠিক না কোনটা ভুল? ম্যাডাম, বুঝছি আমি। সব কিছু সাহেবকে বলতে হবে, না হলে আপনার দিন দিন এরকম বেড়ে চলছে। তুই যদি বুঝতি তাহলে আজকে আমার আর এরকম করতে হতো না। কি বুঝবো ম্যাডাম? তুই এতদিন ধরে থাকিস, বাসায় কাজ করিস, তুই বুঝিস না আমার মন কি চায়? ম্যাডাম, আসলে আপনার মন যে কি চায় সেটা আমি বুঝবো কিভাবে? আপনি আমাকে বলেন যে আপনার মনে কি চায়। তুই বুঝিস না? না, তবে ম্যাডাম, আপনাকে কিন্তু আমার অনেক ভাল লাগে বুঝছেন। এজন্যই আপনাকে এসব ভিডিও দেখতে বারণ করতেছি। আপনি চাইলে পরে আমাকে দিয়ে মজা করবেন, আমি আপনার সাথে মজা করব। তাই বলে এসব ভিডিও দেখে আপনি মজা নেবেন? তুই কি বুঝিস না একটা মেয়ে মানুষ কি চায়? হ্যাঁ ম্যাডাম। আমাকে একটু মজা দে। ম্যাডাম, আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে অনেক আগেই আপনাকে আমি মজা দিতাম। আজকে যেহেতু বলছেন, আজকে আপনাকে আমি অনেক মজা দেব। বলেন ম্যাডাম, কিভাবে মজা দিলে আপনি খুশি হবেন? তোর যেভাবে ভালো লাগে তুই সেভাবেই মজা দে। আচ্ছা, দাঁড়ান, কিভাবে মজা যে আজকে আপনাকে দেব। ওদিকে চাপ দেন। ম্যাডাম, আমি তো মজা দিতেই পারি, কিন্তু আমার খুব ভয় লাগে কখন যে আপনার আব্বা আম্মু চলে আসে। তুই ভয় পাস না, ওরা তো বাসায় নাই, সমস্যা নাই। ও, ওরা বাসায় নেই? আচ্ছা, আব্বু বাইরে গেছে আব্বুর কাজে, আম্মু একটু আম্মুর বান্ধবীর বাসায় গেছে। শুয়ে পড়েন আপনি। ম্যাডাম, আসলে কি বলবো, আমি কিছুই করব না, থাক। না আয় তুই। আরে ম্যাডাম, না ছাড়েন। আরে না আয়। বলতেছি ছাড়েন আপনি। আরে না। আমি শুধু আপনাকে পরীক্ষা করলাম, কারণ আপনি একটা ভদ্র ঘরের মেয়ে। আমি একটা সামান্য কাজের ছেলে, আর আমি আপনাকে একটু সুড়সুড়ি দিলাম আর আপনি বিছানায় চলে গেছেন। সি ম্যাডাম, সি। ভাবছিলাম যে গরিবরাই হয়তো এগুলো করে, কিন্তু না। তুই বেশি বুঝিস। আমি কিচ্ছু বেশি বুঝি না। তোকে আমি বলেছি আপনি আমি তোর মালিক, আমি যা বলবো তোকে তাই করতে হবে। না, আমি আপনার সব কাজ শুনবো, কিন্তু আমি এসব কাজ করতে পারবো না। তোকে করতে হবে। না, রাখেন আপনি। কি হইলো এটা? হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার তো কিছুই হয় নাই। দেখ নাটকটা কি সুন্দর লাগতেছে না? ইস, ওদের জন্য নাটক দেখে কোনো মজা পাই না। তো তোর কলেজের কি খবর? ভালোই। পড়ালেখা ভালোই চলতেছে? হ্যাঁ, আচ্ছা, তোমার কি খবর? এই তো ভালো। এই শয়তান দুইটার জন্য নাটক দেখে কোনো মজা পাই না। সারা দিন ক্যাচাল ক্যাচাল ক্যাচাল। তো কি খবর তোর? এই তো ভালোই। ভাল লাগতেছে তো কলেজে?
হ্যাঁ ভালোই তো লাগে। নাকি তোর জামাই বাবুকে বললে অন্য কলেজে ট্রান্সফার করে দিবি তোকে? না এটাই ঠিক আছে। বাসায় কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে তোমার বাসায়। বাড়ির কথা মনে পড়তেছে না তো? একদমই না। দেখিস মাঝে নিয়ে আমাকে ফোন করে আবার কিছু না বলে। আচ্ছা ওটা নিয়ে তুমি টেনশন করো না। ঠিক আছে, টেবিলে নাস্তা রাখা আছে, গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো। ফোনটা বাজছে। আমি আপনার বাড়ির সামনে এসেছি, আমি কি ঢুকবো? পারমিশন লাগে নাকি? গেট তো খোলাই আছে, ঢুকে পড়েন। আমি খোলেই ভালো পছন্দ করি, ঢুকে যেতে পারি না। আসছি। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো সবসময় ভালোই থাকি। আপনাদের মতো রমণীদের মাঝে সবসময় থাকি, সবসময় ভালোই লাগে। আচ্ছা, এই যে 1,00,000 টাকা। 1 লাখ? এই টাকাতে কি হবে? এই টাকাতে কি হবে? 1,00,000 টাকা কিছু হবে না? এইটা দিয়ে তো একটা পানি গরম হবে না। পানি গরম হবে না? তাহলে তো গরম না করলে কোনো কাজে হবে না। দেখি বের করো আরো। এই যে 1,00,000 টাকা। বুঝতেছি না এমন করতেছেন কেন? আমার কাছে যদি আসতে হয় তাহলে গুনে গুনে 3 লাখ টাকা দিতে হবে। এমন মাল খাবেন, টাকা ছাড়তে সমস্যা, তাই না? না, টাকা ছাড়তে সমস্যা না, মাল খাবো, টাকা তো অবশ্যই দেবো। তবে টাকাটা বের করতে একটু কষ্ট হয়, কামাতে কষ্ট হয় তো। হ্যাঁ, তোমার টাকা বের করতে কষ্ট হয়, আমার তো লোড নিতেও কষ্ট হয়। কেন বুঝো না? না, আমার আবার লোড দিতে কষ্ট হয় না, শুধু টাকাটা দিতে কষ্ট হয়। কত কষ্ট করে টাকা কামাই। আরে চালু। এই যে, হয়েছে। একেবারে হয়েছে। এই যে এখন যে লোডটা নিব না, টাকার গন্ধে সব ভুলে যাব। আমিও লোড দিতে দিতে সব ভুলে যাব। তাই নাকি? তুমি তো ভিটামিন এম পেয়েছো, তাই চলো হয়ে যাক গেম। চলো। দেরি করা যাবে না। চলো। 3 লাখ না হলে তুমি ঢাকনা খোলো না। কাজের ছেলে, শুধু হাড়ি পাতিলে ঢাকনা খুললাম, তোমার ঢাকনা খুলতে পারলাম না। এবার টাকা ছাড়াই খুলবো, সেই জন্য বিডিএ করেছি। দেখো ভোলা, মন ভোলার কত বুদ্ধি। লেলো পুদিনা, আর কাম বাকি রাখবো না। মনে হচ্ছে সারা রাত তোমার কাছে থাকি। আজকে আমি ভাগ হয়ে যাব তোমার জন্য। সারা রাত থাকতে হলে কোটি টাকা নিয়ে আসতে হবে। তাই দেব, কোনো অসুবিধা নেই। কি হইলো এটা? হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার তো কিছুই হয় নাই। সেটা আমি কি করব? সমস্যা নেই, 3 লাখ টাকা তো পাইছি। হ্যাঁ, 3 মিনিট হোক আর 3 ঘন্টা হোক। যাক, আমারও 3 মিনিটে 3,00,000 টাকা ওষুধ হয়ে গেছে। তাহলে আমি যাই, আবার আগামী সপ্তাহে আসবো। তখন 5 লাখ টাকা নিয়ে এসো। তা নিয়ে আসবো, তুমি রেডি থেকো। ঠিক আছে। আসি, ভালো লাগলো। ভালো লাগতেছে না তো,
শরীরের ভিতর কেমন জানি লাগতেছে। একটু ড্রয়িং রুমে যাই।